আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে এগ্রো। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুলকপির চারা, জাতটা হচ্ছে রত্ন। এছাড়াও সুপ্রিয় দর্শক, আমাদের কাছে যে জাতগুলো রেডি আছে, রত্ন, উইনার, কিরণ, হোয়াইট লিডার, হোয়াইট মাউন্টেন, নিনজা, মিড হোয়াইট, আর্লি স্পেশাল। তো সুপ্রিয় দর্শক, এই যে জাতগুলা আমাদের কাছে একদম রেডি হয়ে গেছে এবং ডেলিভারি করতেছি। যে সকল কৃষক ভাইরা আগাম ফুলকপি চারা লাগানোর কথা ভাবতেছেন, লাগানোর চিন্তা করতেছেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা একটা কথা বলি আজকে, যে কেন কোকোপিটের চারা জমিতে রোপণ করবেন। সুপ্রিয় দর্শক, বর্তমান যে আবহাওয়া, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় রোদ উঠতেছে, এই আবহাওয়াতে মাটির চারা যদি আপনি লাগান তাহলে মাটির চারা 60% শিকড় ছিঁড়ে যায়, আর কোকোপিটের চারা 100% শিকড় থাকে চারাটার সঙ্গেই, এবং কোকোপিটের চারা কোনো আঘাত পায় না। আঘাত না হওয়ার কারণে কোকোপিটের চারা মর্টালিটি একদম মূল জমিতে যে কম হয়, এবং মাটির চারা যে খুবই তাপমাত্রা উঠলে মাটির চারা একদম নেতিয়ে যায়। সুপ্রিয় দর্শক, আমাদের বলা আছে কোকোপিটের চারাতে আপনার রোপণে 25 থেকে 30% ফলন বৃদ্ধি পায়। এক কথায় আপনার মাটির চারা এবং কোকোপিটের চারা একসঙ্গে লাগাইলে কোকোপিটের চারা কমপক্ষে 7 থেকে 8 দিন আগেই ফলনটা চলে আসবে, মাটির চারা ফলনটা কমবে। এবং কোকোপিটের যে চারাগুলো জমিতে রোপণ করলে গাছগুলো একদম সমানভাবে বেড়ে ওঠে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক গুণে বৃদ্ধি পায়, এবং ফলের যে আকার, ফলের সাইজটা ঠিক থাকে। সুপ্রিয় দর্শক, ফুল আবার কোকোপিটের চারায় যে আপনার মানে মাটির স্পর্শ বা ভাইরাস মুক্তর কারণে জমিতে রোগবালাইটা এবং ঢলে পড়া রোগটা খুবই কম হয়। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে যারা কোকোপিটের চারা জমিতে রোপণ করছেন তারা অবশ্যই জানেন যে কোকোপিটের চারার কীরকম রেজাল্ট। এটা অনেক জায়গায় এখনো অনেক কৃষক ভাইরা আমাদের জানে না যে কীরকম কোকোপিটের চারাতে কীরকম। অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই, কোকোপিটের চারাতে চারা রোপণ করলে নাকি ভালো হয় না। তা আমি এই ধরনের কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, ইতিমধ্যে যারা কোকোপিটের চারা রোপণ করছিলেন বা রোপণ করেন তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন যে আসলে কোকোপিটের চারা একটা জাদু আছে। এটা একদম আপনার জমিতে লাগালে আপনার মনে করেন দ্রুত বর্তে যায়, নতুন কুশি চলে আসে এবং সমানভাবে বেড়ে ওঠে। তো সুপ্রিয় দর্শক, বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়ায় আমাদের কোকোপিটের চারাটাই বেটার, এবং ফলনের দিক দিয়ে যে এটা বলা আছে যে সময় ফলন হওয়া দরকার ওই সময়ে ফলনটা হবে। আপনার সঠিক সময়ে আপনারা ফলটা হারভেস্ট করতে পারবেন কোকোপিটের চারাতে। আর একটা হলো, কোকোপিটের চারাটা যদি কোনো সময় অনেক বর্ষা, বৃষ্টি বা কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও আপনাদের চারাটা এদিকে রেডি হয়ে যাচ্ছে, আপনার জমি প্রস্তুত করার সঙ্গে সঙ্গে আপনারা মূল জমিতে চারাটা রোপণ করতে পারতেছেন। আর এটাই এই জন্য ওটা সুবিধা, যেদিকে আপনার একটা ফসল হচ্ছে ওই ফসলটা ওঠার আগেই আপনি চারা এখান থেকে আমাদের নার্সারিগুলো থেকে আপনারা চারা কালেক্ট করে সুন্দরভাবে রোপণ করতে পারবেন। এবং কোকোপিটের চারা একদম রোগমুক্ত থাকে, ভাইরাস মুক্ত। এই দেখেন, মাটির আমরা যে বলি মাটির স্পর্শ ছাড়াই চারা, সেটা তার প্রমাণ। এখানে আপনি যে একটা চারাটা আমি দেখাচ্ছি আপনাদের, যে চারাটা এই দেখেন, এই যে শিকড়টা দেখেন একদম কয়েলিং হয়ে গেছে এবং 100% শিকড়। তো মাটির চারাতে যখন আপনারা টান দেবেন তখন 60% শিকড় ছিঁড়ে যাবে, কোকোপিটের চারাতে 100% শিকড় থাকবে, এবং কোকোপিটের চারা কোনো আঘাত পায় না, মাটির চারাতে একটা বড় আঘাত পায়। তো সুপ্রিয় দর্শক, এটা একদম মুখের কথা না, এটা হলো বাস্তব কথা। আপনারা রোপণ করে দেখতে পারেন যে আসলে কথা কাজে মিল আছে কিনা। তা সুপ্রিয় দর্শক, আমাদের কাছে যে বর্তমান যে জাতগুলো আছে আমি আবারও আপনাদের বলি, উইনার আছে, ক্যাপ্টেন, কিরণ, হোয়াইট লিডার, আর্লি স্পেশাল, হোয়াইট মাউন্টেন, রত্ন, মিড হোয়াইট এবং নিনজা। এই ধরনের সকল চারাগুলো আমাদের কাছে রেডি হচ্ছে, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন কৃষকের ভাইদের মাঝে আমরা চারাগুলো ডেলিভারি করতেছি। তা ইতিমধ্যে যারা আপনারা ফুলকপি, বাঁধাকপির চারা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে এগ্রোর সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমরা বাদ যুগে সারা বাংলাদেশ
সুনামের সহ চাগুলা ডেলিভারি করে থাকি। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।